৪৫ বছর পেরিয়ে গেলেও বদলায়নি সেই বিকেলের রক্তাক্ত স্মৃতি। এক তরুণের নির্মম মৃত্যু কেবল একটি পরিবারের নয়, এক প্রজন্মের চেতনাকে নাড়া দিয়েছিল। আজও যখন চোরোঠা মেই আসে, পূর্ব লন্ডনের মানুষ ফিরে দেখে সেই কালো সন্ধ্যাকে আর শ্রদ্ধায় স্মরণ করে শহীদ আলতাব আলীকে। তাঁর গল্প শুধু অতীত নয়, আজও আমাদের শিখিয়ে যায় ঘৃণার জবাব দিতে হয় ঐক্য আর প্রতিবাদের ভাষায়। নানা আয়োজনে ইস্ট লন্ডনে পালিত হয় দিবসটি। বিস্তারিত বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম চৌধুরীর রিপোর্টে। ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। তিনি কবি ছিলেন না, নেতা কিংবা বিপ্লবীও না, ছিলেন একজন সাধারণ তরুণ, যার ছিল ঘর, পরিবার, স্বপ্ন। কিন্তু তার নিঃসঙ্গ যাত্রার এক বিকেলে থেমে যায় সবকিছু। ৪৫ বছর আগের এক সন্ধ্যায় গার্মেন্টসের কাজ শেষে বাড়ি ফিরছিলেন, কিন্তু ইস্ট লন্ডনের হোয়াইটচ্যাপেল পার্কে বর্ণবিদ্বেষী একদল কিশোর থামিয়ে দেয় তার পথ চলা। ছুরিকাঘাতে খুন হন আলতাব আলী। মাত্র ২৫ বছর বয়সী আলতাব আলীর স্বপ্ন ছিল অনেক। অপরাধ ছিল শুধু তার গায়ের রং। তার মৃত্যুতেই যেন ঘুম ভাঙিয়ে দেয় একটি জাতির। প্রতিবাদে ফেটে পড়ে বাঙালি কমিউনিটি। ব্রিকলেন জেগে উঠে বর্ণবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। ৪ মে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আয়োজনে বেশ কয়েকটি সংগঠনের অংশগ্রহণে পালিত হচ্ছে শহীদ আলতাব আলী দিবস। ফুল, কবিতা আর স্মৃতির ভেতর দিয়ে নতুন প্রজন্ম জানছে ঘৃণার বিরুদ্ধে কিভাবে দাঁড়াতে হয়। আমাদের কমিউনিটিতে একটি হৃদয়ের ভিতরে ঘটনা ঘটেছিল, যার নাম ছিল আলতাব আলী। বর্ণবাদীর হাতে শহীদ হয়েছিলেন। আমি একটি কথা প্রায় সময় বলি, বর্ণবাদী হামলার শিকার আরো অনেক হয়েছেন, কিন্তু আলতাব আলীর করুণ হত্যাকাণ্ড রূপ দিয়েছিল একটি টার্নিং পয়েন্ট। আলতাব আলী বলতেই একটা বাংলাদেশের একটা প্রতীক, একটা ফ্যাসিজমের বিরুদ্ধে যে আন্দোলন এবং বর্ণবাদের বিরুদ্ধে যে আন্দোলন তার প্রতীক। এবং আজকে ব্রিটেনে এই বাংলাদেশিরা যে অবস্থানে আছেন, শুধু বাংলাদেশিরা না, অন্যান্য যারা আছেন, যারা আসলে বর্ণবাদ হামলার শিকার হয়েছিলেন, প্রথমে যারা আসছিলেন, আলতাব আলী তাদের জন্য এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য তিনি ছিলেন অনুপ্রেরণা। কোনো মানুষকে সমাজে তার শ্রেণীকে, তার গোষ্ঠীকে প্রতিষ্ঠিত করার জন্য স্যাক্রিফাইস করতে হয়। এবং আমার কাছে মনে হয় যেন আলতাব আলী ওরকমই একটি ক্যারেক্টার। আজকে আমরা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে অত্যন্ত শ্রদ্ধা ভরে আজকে আমরা ওনাদেরকে স্মরণ করছি। ওনাদের এই ত্যাগের বিনিময়ে আজকে আমরা ব্রিটিশ বাংলাদেশিরা আজকের এই জায়গায় আমরা এসেছি। আমরা ওনার জন্য দোয়া করি এবং উনি আমাদের হৃদয়ে সারা জীবন হিরো হয়ে বেঁচে থাকবেন। একটি জীবন, একটি নাম, আলতাব আলী। আজও তার গল্প বলে যায় কিভাবে একটি শহর বদলে দিতে পারে তরুণের রক্ত। পূর্ব লন্ডনের এই পার্ক, এই কমিউনিটি আজও তাকে শ্রদ্ধা ভরে মনে রেখেছে। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেলস নিউজ, লন্ডন।